নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি অনেক দর্শক বন্ধুর অনুরোধে অনেকেই জানতে চাইছেন যে 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি, কবে প্রকাশ করতে চলেছে প্রাইমারি বোর্ড। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু জানিয়েছেন যে কবে 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি প্রকাশ করবে প্রাইমারি বোর্ড, এ সম্পর্কে বিস্তারিত উনি জানিয়েছেন। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত জানাবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। তো চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা এই আপডেটটি দেখে নিই যে 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি, কবে প্রকাশ করতে চলেছে প্রাইমারি বোর্ড। তো বন্ধুরা, প্রসঙ্গত উল্লেখ্য যে 2023 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা নিয়েছিল প্রাইমারি বোর্ড, পর্ষদ সভাপতি গৌতম পাল যিনি লিড করেছিলেন বিষয়টাকে, ওনার নেতৃত্বে প্রাইমারি বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট পরীক্ষা নিয়েছিলেন সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 24শে ডিসেম্বর 2023 সালে। তো সেই টেট পরীক্ষা নেওয়া পর্ষদের আজকে কিন্তু প্রায় 3.5 মাস অতিক্রান্ত হয়েছে। তো এখনও পর্যন্ত প্রাইমারি বোর্ড সেই টেট পরীক্ষার অফিসিয়াল আনসার কি তারা এখনও পাবলিশ করতে পারেনি। যদিও আমরা শুনেছিলাম যে মার্চ মাসের 15 তারিখের মধ্যে কিন্তু প্রাইমারি বোর্ড 2023-এর অফিসিয়াল আনসার কি পাবলিশ করবে। তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু ক্যান্ডিডেটরা তারা দেখতে পাবে অফিসিয়াল আনসার কি। ক্যান্ডিডেটরা ওয়েবসাইটে গিয়ে তারা কিন্তু তাদের যে অফিসিয়াল কাট অফের জন্য যে সিরিজটি রয়েছে, তার যে সিরিজে সে পরীক্ষা দিয়েছে সেই সিরিজটি কিন্তু সেখান থেকে সে ডাউনলোড করে নিতে পারবে, তার উত্তরপত্র। কিন্তু প্রাইমারি বোর্ড এতদিন অতিক্রান্ত হয়ে গেলে এখনও পর্যন্ত দিতে পারেনি। যদিও সিটেট পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সিটেট পরীক্ষা হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু শুধু আনসার কি নয়, রেজাল্ট পর্যন্ত পাবলিশ করে দেয় প্রাইমারি বোর্ড। সিটেটের যে সিবিএসসির বোর্ড রয়েছে সেই বোর্ড তারা পাবলিশ করে দেয়। কিন্তু প্রাইমারির ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কেন, প্রাইমারিতে এত ডিলে হয় কেন, এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। তো এ প্রসঙ্গে পর্ষদ সভাপতিকে জিজ্ঞেস করা হলে তিনি সোজা সাপটা উত্তর দেন। আপনারা দেখেছেন 2022 প্রাইমারি টেটের প্রশ্ন ভুল নিয়ে কিন্তু একটা বিস্তর জলঘোলা চলছে কলকাতা হাইকোর্টে, এবং এই বিষয়টাতে পর্ষদের তরফ থেকে কিন্তু তারা ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে আছে। কেননা আমরা 2014 সালের ঘটনা যদি দেখি, সেখানে কিন্তু 6টি প্রশ্ন ভুল ছিল। কিন্তু 2022-এর যে পরীক্ষা নিয়েছে প্রাইমারি বোর্ড, এই পরীক্ষাতে কিন্তু পর্ষদের সভাপতি ছিলেন গৌতম পাল এবং ওনার লিডিংয়েই কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল। তো সেক্ষেত্রে পিটিশনারদের যা দাবি, পিটিশনাররা একাধিক প্রশ্নকে ভুল বলে তারা কিন্তু কলকাতা হাইকোর্টে অভিযোগ জানান, এবং এ প্রসঙ্গে বেশ কয়েকদিন আগে লাস্ট যেদিন হিয়ারিং হয় সেদিন কিন্তু বিচারপতি মান্থা, রাজাশেখর মান্থা, তিনি পর্ষদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তিনি মন্তব্য করেছেন যে 23টিরও বেশি প্রশ্ন কিন্তু ভুল রয়েছে 150টি প্রশ্নর মধ্যে। অর্থাৎ 2022 সালের যে পরীক্ষা হয়েছিল সেখানে 150টি কিন্তু প্রশ্ন ছিল, কিন্তু এই 150টি প্রশ্নের মধ্যে 23টিরও বেশি প্রশ্ন ভুল। যদিও সেটা এক্সপার্ট কমিটি এটাকে বিশ্লেষণ করে দেখবেন, তারা তদন্ত করছেন যে আদৌ কটা প্রশ্ন ভুল রয়েছে। তো এই নিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা একরাশ ক্ষোভ উগড়ে দেন প্রাইমারি বোর্ডের উদ্দেশ্যে, এবং প্রাইমারি বোর্ড তারা কিন্তু পরিষ্কার জানিয়েছেন, পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় উনি জানিয়েছেন যে যেহেতু 2022 প্রাইমারি টেট নিয়ে তারা একটা বড়সড় সমস্যার মধ্যে রয়েছে, যে একাধিক প্রশ্ন ভুল নিয়ে যদি একটিও ভুল প্রশ্ন প্রমাণিত হয় কোর্টে, তাহলে কিন্তু তাদেরকে আবারও নতুন করে
ওএমআর পুনর্মূল্যায়ন করতে হবে এবং সেখানে কিন্তু আবারও নতুন করে টেট সার্টিফিকেট ইস্যু করতে হবে। কেননা ভুল প্রশ্ন হলেই কিন্তু সেখানে যারা পাস করে আছে তাদেরও যেমন নম্বর বাড়বে, তাদের স্কোর বাড়বে, অপরদিকে কিন্তু অনেক হয়তো অনুত্তীর্ণ ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে পাস করে যাওয়ার সুযোগ পাবে। তো এই বিষয়টি যতদিন না সলিউশন হচ্ছে ততদিন কিন্তু প্রাইমারি বোর্ড 2023 প্রাইমারি টেটের উত্তরপত্র বা অফিসিয়াল আনসার কি পাবলিশ করবে না। তারা ভালো করে এক্সপার্ট কমিটি দিয়ে কিন্তু 2023 প্রাইমারি টেটের প্রশ্নপত্রের সমস্ত উত্তরপত্রকে তারা যাচাই করে নিচ্ছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের 2022 প্রাইমারি টেট নিয়ে যেরকম তাদেরকে নাস্তানাবুদ হতে হচ্ছে কলকাতা হাইকোর্টে, এই ধরনের যেন কোনো সমস্যা ফেস করতে না হয়। সেই জন্য পর্ষদের সভাপতি তিনি একটু সময় চেয়ে নিয়েছেন যে যতদিন না পর্যন্ত 2022 প্রাইমারি টেটের প্রশ্নবহুল মামলার শুনানির ফাইনাল জাজমেন্ট না হচ্ছে বা এই ম্যাটারটা যতদিন না মিটছে ততদিন কিন্তু তারা 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি পাবলিশ করবে না। আর অফিসিয়াল আনসার কি যতদিন না পাবলিশড হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু রেজাল্ট আউটের কোনো সম্ভাবনা নেই। তাই এই কথা কিন্তু পরিষ্কার বলা যায় যে এপ্রিল মাসেও কিন্তু 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি পাবলিশড হচ্ছে না। এবং অপরপক্ষে এপ্রিলের শেষ উইক থেকেই কিন্তু ভোটের দামামা, অপরপক্ষে মে মাস পুরোটাই কিন্তু ভোটের মধ্যেই চলবে, পর্ষদের কাজকর্ম ওইরকমই কিন্তু ব্যাহতই থাকবে। তো একেবারে কিন্তু জুন মাস চলে যাচ্ছে, জুন মাসে ভোটের ফলাফল ঘোষণার পরে আগামীতে ধরে নেওয়া যায় যে জুন মাসের 15 তারিখের পর হয়তো অফিসিয়াল আনসার কি পাবলিশ করবে প্রাইমারি বোর্ড। কেননা 2022 প্রাইমারি টেটের যে প্রশ্নবহুল মামলা সেটি কিন্তু আগামী 25 তারিখে লিস্টেড রয়েছে, যেটা কম্পিউটার জেনারেটেড ডেট, সেই ডেটে কিন্তু 25 তারিখে লিস্টেড রয়েছে। ফলে 25 তারিখে 2022 প্রাইমারি টেটের মামলাটি উঠবে এবং হয়তো ওই দিন মামলাটি ফাইনাল জাজমেন্ট হতে পারে, আবার জাজমেন্ট ফাইনাল নাও হতে পারে ওই দিন, হয়তো পরবর্তীতে আবারও একটা ডেট দিতে পারে বিচারপতি। যদি এক্সপার্ট কমিটির রিপোর্ট সন্তুষ্ট না হয় আদালত, তাহলে কিন্তু হয়তো নেক্সটে আবারও কিছুদিন সময় দিতে পারে পর্ষদকে। তো যতদিন না পর্যন্ত এই ম্যাটারটা না মিটছে ততদিন পর্যন্ত কিন্তু 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি এবং তার সাথে সাথে রেজাল্টের কিন্তু কোনো গল্প হচ্ছে না। তো এক কথায় ধরেই নেওয়া যায় যে হয়তো ভোটের পরে 2023 প্রাইমারি টেটের অফিসিয়াল আনসার কি পাবলিশ করবে পর্ষদ। তো আমার যে সমস্ত বন্ধুরা এই উত্তরটি জানতে চাইছিলেন, এই কমেন্টটি করেছিলেন, তাদের রিপ্লাইয়ের আমি কিন্তু এই ভিডিওটি বানালাম। তো আপনাদের এই আপডেটটি কেমন লাগলো আপনারা জানাবেন, আমি উপযুক্ত প্রমাণ সহ কিন্তু ভিডিওটিতে ব্যাখ্যা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।